কি এইবার বলবেন না শুভেন্দু অধিকারী যে ঘোষণাটা করেছেন সেটা সঠিক করেছেন? কারণ কয়েক মাস আগে পর্যন্ত নেপালে যখন এই পরিবর্তনটা নিয়ে আসা হয়েছিল তখন অনেকে এটা নিয়ে মাতামাতি করেছিল, কিন্তু সেই পরিবর্তন যখন আমাদের পশ্চিমবঙ্গে আসছে তখন আর এটা নিয়ে কাউকে কিছু বলতে দেখা যাচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তিনি সরাসরি ঘোষণা করে দিয়েছেন আমাদের রাজ্যে যে সমস্ত বেসরকারি স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে ইন্সপেকশন হবে, সেইখানে যদি পরিষেবা সঠিক থাকে এবং বেসরকারি স্কুলগুলো যদি ছাত্র ছাত্রীদের কাছ থেকে সঠিক ফিসটা নেয় তবেই সেই স্কুলগুলোকে আগামী দিনের জন্য সরকারের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হবে। আবার এমনটাও শোনা যাচ্ছে আগামী 2 বছর আমাদের রাজ্যে নতুন কোনো বেসরকারি স্কুলকে নাকি অনুমোদন দেওয়া হবে না, কারণ আমাদের রাজ্যে সমস্ত সরকারি স্কুলগুলোকে আরো উন্নত করে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রতিটা সরকারি স্কুলে সোলার প্যানেল লাগানো হবে, যেখানে যেখানে এখনো ফ্যান লাগানো নেই, বাচ্চারা গরমে অস্বস্তি ভোগ করে সেই সমস্ত স্কুলগুলোতে ফ্যান লাগানো হবে। মিড ডে মিলে যেখানে এখনো উনুনে কাঠে রান্না হয় সেই সমস্ত জায়গায় গ্যাসের ব্যবস্থা হবে। বাচ্চাদের মিড ডে মিল খাওয়ার যে জায়গা সেটাকে আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তৈরি করবে। এমনকি বিশেষ সুবিধা দেওয়ার জন্য ছাত্রীদের ক্ষেত্রে প্রতিটা স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং এর মেশিনও বসানো হবে। এছাড়াও বাচ্চাদের শুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য স্কুলে অ্যাকোয়াগার্ড বসানো হবে এবং সব থেকে বড় যে বিষয়, আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকে কলকাতা সহ একটা বড় এলাকায় মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে ইসকন। এবং মুখ্যমন্ত্রী এটাও বলে দিয়েছেন যারা ইসকন আর ডিম নিয়ে এতদিন ধরে আলোচনা করছেন, আলোচনা আরো করতে থাকুন, আগামী 1 আগস্ট থেকে বাকিটা দেখতে পাবেন। দেখুন একবার মুখ্যমন্ত্রী কি কি বললেন। ইমিডিয়েট যেটা বিদ্যালয়গুলো পাবে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলের ক্ষেত্রে কম্পোজিট গ্র্যান্ট, যেটা 3 বছর ধরে তারা পায়নি আগের সরকারের ভুল নীতির জন্য। আমরা 81,000 বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, সব বাচ্চারা ভালো খাওয়া মানে প্লেটে থালাতে ইউটেন্সিলে খাওয়া দাওয়া করবে। যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। আমি সাজেস্ট করেছি বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্র ছাত্রী অর্থাৎ কোয়েট স্কুল কলেজগুলিতে আমাদের ছাত্রীদের, বালিকাদের, কন্যাদের, বোনেদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, সেটা চালু করো। অ্যাকোয়াগার্ড দেওয়ার ব্যবস্থা। এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে, আগে ইন্সপেকশন হবে। ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হয়। 6 টাকা 78 বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে। এবং 1 আগস্ট থেকে কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে, তারা কিছু ভর্তুকিও দিচ্ছে ও হাই কোয়ালিটির খাবার দেবে। আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন, বাকিটা 1 আগস্ট আমি আপনাদের বলবো। স্যালুট জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য যে বড় বড় পদক্ষেপগুলো নিচ্ছে, সত্যি সেগুলো প্রশংসা করলেও অনেক কম। পারলে এই ভিডিওটা সকলকে শেয়ার করে এটা সকলকে জানার সুযোগ করে দিন। এটাই বলার ছিল। জয় শ্রীরাম।